হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সকলে ভালো আছেন। সো ভিয়াস, আজকে ফেসবুকের দারুণ দুইটি সেটিং দেখিয়ে দেবো, সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিয়াস, ভিডিওটি শুরু করা যাক। সো ভিয়াস, প্রথম যে সেটিংটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটিং, কারণ এই সেটিংটা আপনারা সকলেই কিন্তু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন এবং আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি কিন্তু তাদের ফলোয়ার হয়ে যাবেন। হ্যাঁ ভিয়াস, এটা কিন্তু ফলোয়ার হয়ে যাবেন। সো ভিয়াস, এই যে ফ্রেন্ড রিকোয়েস্টটি পাঠিয়েছেন যারা অ্যাকসেপ্ট করে নাই তাদেরকে কী করে ক্যান্সেল করবেন, রিকোয়েস্টটা ক্যান্সেল করবেন, এইটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিয়াস, এটা দেখানোর জন্য সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, সবার প্রথমে ফেসবুকে চলে আসবেন, তারপরে আপনাদেরকে এই অপশনে চলে আসবেন, ফ্রেন্ডের অপশনে। সো ভিয়াস, চলে আসার পরে এখানে দিতেছেন সি ওয়াল। সো ভিয়াস, এই অপশনে ক্লিক করে দিবেন। সো ভিয়াস, এই অপশনে ক্লিক করার পরে এখানে দিতেছেন শর্ট নামে একটি অপশন রয়েছে। সো ভিয়াস, শর্ট নামে অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে আরও তিনটি অপশন চলে আসবে। সো ভিয়াস, দেখতেছেন এখানে নিউ ফ্রেন্ড লিস্ট বাদে রয়েছে অলওয়েজ ফ্রেন্ড লিস্ট। সো ভিয়াস, এইগুলো কিন্তু এখানে রয়েছে। সো ভিয়াস, আপনাদের কিন্তু এখানে যেতে হবে না, আপনাদের রিকোয়েস্টটা ক্যান্সেল করার জন্য চলে যাবেন উপরে থ্রি ডট আইকনে। সো ভিয়াস, দেখতেছেন থ্রি ডট আইকন। সো এখনই ক্লিক করবেন, তারপরে দেখতেছেন আরেকটি অপশন চলে আসে ভিউ সেন্ড রিকোয়েস্ট। সো ভিয়াস, ভিউ সেন্ড রিকোয়েস্ট অপশন ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। সো বেশ, আমি আবারও দেখিয়ে দিতেছি, একটু ব্রেকে চলে আসলো নেট প্রবলেম কারণে হয়তো। সো বেশ, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো বেশ, সাথে সাথে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। সো বেশ, ফেসবুক লাইটে দেখতেছি সমস্যা করতেছে, সেজন্য আমি আপনাদেরকে সরাসরি ফেসবুক অফিসিয়ালি অ্যাপস থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো বেশ, আমি ফেসবুক অফিসিয়ালি অ্যাপস থেকে চলে আসতেছি আমার ফ্রেন্ড লিস্টে। সো বেশ, আমি অফিসিয়ালি অ্যাপস থেকে সরাসরি চলে আসলাম। চলে আসার পর এখানে দেখছেন সি অল অপশনে ক্লিক করবো, তারপরে দেখছেন উপরে থ্রি ডট আইকন। সো বেশ, এটার মধ্যেও কিন্তু একইভাবে। সো বেশ, থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আবারও দেখতেছেন ভিউ সেন্ড রিকোয়েস্ট। সো বেশ, ভিউ সেন্ড রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে দেখতেছেন সাথে সাথে কিন্তু আইডিগুলো কিন্তু ওখানে সরাসরি কিন্তু শো করতেছে। আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি, যারা অ্যাকসেপ্ট করে নাই, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। সো বেশ, দেখতেছেন আমার কিন্তু ওখানে 840 জন কিন্তু আমার ফলোয়ার, আমি কিন্তু তাদের ফলোয়ার হয়ে রয়েছি। সো বুঝতে পারতেছেন তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। সো বেশ, এখন আপনারা এবার ক্যান্সেল করার জন্য এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। একসাথে কিন্তু খুব অল্প সময়েই কিন্তু এভাবে সব কিছু ক্যান্সেল করে দিতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি ক্যান্সেল করে দিয়েছি। সো বেশ, এইভাবে ক্যান্সেল করে রাখবেন, তা না হলে কিন্তু তারা পোস্ট করতে সাথে সাথে কিন্তু আপনাদের ফ্রেন্ডের পোস্ট না এসে কিন্তু এদের পোস্ট চলে আসবে, কারণ আপনি তাদের ফলোয়ার হয়ে গেছে, সেজন্যই। সো বেশ, এভাবে কিন্তু ক্লিয়ার করে রাখবেন, তাহলে কিন্তু আপনার আইডিটাও কিন্তু সেভ থাকবে। আর এইভাবে যদি আপনারা বেশি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু আপনার আইডিটা মনে করেন লিমিট থাকবে, সেই লিমিট অনুযায়ী যদি বেশি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো বেশ, এটা সেজন্য কিন্তু অবশ্যই আপনারা এভাবে ক্যান্সেল করে রেখে দেবেন। সো বেশ, এটা হচ্ছে প্রথম সেটিং। সো বেশ, দ্বিতীয় সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো বেশ, সেটিংটা করার জন্য আমি কিন্তু আবারও আমার ফেসবুকেই চলে আসলাম। চলে আসার পর উপরে দেখতেছেন থ্রি ডট আইকন। সো বেশ, থ্রি ডট আইকনে ক্লিক করলাম। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমি চলে যাব নিচে সেটিং অপশনে। সো বেশ, সেটিং অপশনে চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নেবেন। দেখতেছেন নিউজ ফিড। সো বেশ, নিউজ ফিড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতেছেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে ফলোয়ার্স ফেভারিট। সো বেশ, ফেভারিট অপশনে ক্লিক করবেন। সো বেশ, দেখতেছেন ফেভারিট হিসাবে কিন্তু আমি অনেকজনকে রেখে দিছি। সো বেশ, দেখতেছেন আমার যত কাছের মানুষ তাদেরকে কিন্তু আমি ফেভারিট হিসাবে রেখে দিছি। আর এটার কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো বেশ, আপনি যাদের ফেভারিট করে রেখে দিবেন তারা যদি পোস্ট করে সবার আগে কিন্তু আপনাদের টাইম লাইনে কিন্তু চলে আসবে। সো বেশ, টাইম লাইন কোনটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো বেশ, আপনি এখানে যে আইডিগুলো শো করতেছেন এইগুলো কিন্তু আপনাদের টাইম লাইনের ফটো। এখানে কিন্তু অনেকজনকে কিন্তু আমরা চিনি না, সেগুলো কিন্তু সরাসরি চলে আসছে, আমাদের বন্ধু কাছের আত্মীয় স্বজনের না আসে, এটা কিন্তু দূরের মানুষগুলো চলে আসে। সেজন্যই কিন্তু আমরা কিন্তু এই ফলোয়ার যদি সেটিংটা চালু করে রাখি ফেভারিট, তাহলে কিন্তু আমাদের কাছের মানুষগুলোই কিন্তু সবার আগে পাবো, আর পরে কিন্তু অন্য মানুষকে পাবো। সো বেশ, এখানে ফেভারিটে অ্যাড করার জন্য দেখতেছেন এখানে এই যে অ্যাড। সো বেশ, অ্যাড অপশন রয়েছে, এখানে আপনাদের যে কাছের মানুষগুলো সেগুলো কিন্তু এভাবে অ্যাড করে দিবেন। আর চাইলে কিন্তু আপনি পেজও অ্যাড করতে পারেন। সো বেশ, পেজ অ্যাড করার জন্য এখানে আপনারা এই পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর আপনি কার পেজগুলো সবার আগে পেতে চান, সেজন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। সো বেশ, আমি এটা অ্যাড করতে চাচ্ছি আর এটা অ্যাড করতে চাচ্ছি এটা। সো বেশ, এভাবে কিন্তু আপনি অ্যাড করে দিবেন। সো বেশ, এই দুইটা সেটিং দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা। সো বেশ, দুইটা সেটিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনিক্যাল রিমোনিউট্রিশনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।